ওয়ালাইকুম আসসালাম রাশিদুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন না? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। একটু দেরি হয়ে আসসালামু গেল, আলাইকুম স্যার। দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি হয়ে সমস্যা নেই গেল, স্যার। দুঃখিত আমি। ওকে স্যার, ঠিক আছে। করা যাক, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা গতির দুটো চ্যাপ্টার তো আমার সাথেই পড়ছিলেন আপনারা, আমার যতদূর মনে পড়ে, কিন্তু ক্লাসটা অনেক আগে হয়েছিল, মনে হয় মাঝখানে 1.5-2 মাস সময় চলে গেছে। তো জি স্যার। যাই হোক, তো আজকে করতে গিয়ে একটু হয়তো আমাদের পুরাতন পড়াগুলো রিপিট করতে হবে। আজকে মূলত আমরা করব ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্কে আপনার জাস্ট আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে। জিনিসটা কি? যে এই অঙ্কে ডিস্টেন্স ভ্যারি করবে। কি ভ্যারি করবে? ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা পরিবর্তিত হবে। ডিস্টেন্স কিভাবে পরিবর্তিত হবে? ট্রেনের অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্সটা এইভাবে ক্যালকুলেট করতে হবে, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ অবজেক্ট। ট্রেনের দৈর্ঘ্য প্লাস বস্তুর দৈর্ঘ্য। মিন্স একটা যদি 100 মিটার লম্বা একটা ট্রেন যদি 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে তাকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 300 মিটার। 300 মিটার। যদি ট্রেনটা হয় এরকম 100 মিটার, আর একটা যদি টানেল অতিক্রম করে 1 কিলোমিটার, মানে 1000 মিটার, তাহলে তাকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত? 1100 মিটার। 1100 মিটার। তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এই আর কি, কিছু কিছু ক্ষেত্রে ট্রেনের সামনে অবজেক্টের লেন্থটা খুবই ছোট, এজন্য ওরা সামান্য। নেগলেক্ট করে। ঠিক আছে? তো প্রশ্ন যেটাকে নেগলেক্ট করবে আমরাও সেটাকে নেগলেক্ট করব। যেমন এখানে দেখেন বলেছে ট্রেন 250 মিটার লং পাসড আ পোল ইন 24 সেকেন্ড। তার মানে ট্রেনের দৈর্ঘ্য দেয়া থাকলেও কার দৈর্ঘ্য দেয়া নাই? পোল। বলেন দেখি। পোলের দৈর্ঘ্য। পোলের দৈর্ঘ্য দেয়া নাই। ট্রেনের দৈর্ঘ্য ঠিকই দেয়া আছে, কিন্তু পোলের দৈর্ঘ্য দেয়া নাই। তাহলে এতে কি হচ্ছে, আমরা, ওরা যেহেতু পোলের দৈর্ঘ্যটাকে নেগলেক্ট করছে, আমরাও পোলের দৈর্ঘ্যটাকে কি করব? নেগলেক্ট নেগলেক্ট করব। করব। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। 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 বলেছে হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম? 650 মিটার লং। এবার কিন্তু ওরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দিয়ে দিছে, তাই না? তার মানে যখন পোলকে অতিক্রম করবে, ওরা পোলের দৈর্ঘ্য দেয় নাই, তার মানে তখন অতিক্রম করতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। কত মিটার? 240। 250 মিটার। 240। আর ওই, সরি, 240 মিটার। ওই ট্রেনটাই যখন কি করবে, একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাই না? তখন কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 650। 240 যোগ কত? 650। 650। 650। মানে কত মিটার? 890। 890 মিটার। তাহলে এবার দেখেন তো, ব্যাপারটা তো খুবই সিম্পল হয়ে গেল। 240 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে কতক্ষণ? 24 সেকেন্ড। 24 সেকেন্ড। 24 সেকেন্ড না 10 সেকেন্ড? সেকেন্ড। আরে ও 24 আরো সেকেন্ড। সহজ হয়ে 24 গেছে। সেকেন্ড স্যার। আরো সহজ হয়ে গেছে। কত সেকেন্ড? 24 সেকেন্ড। 24। তাহলে 240 মিটার 24 সেকেন্ড। তাহলে 890 মিটারে কয় সেকেন্ড লাগবে? 89। এটা তো আর বাড়তি হিসাবও করার দরকার নেই, দরকার আছে? না স্যার। না স্যার। অঙ্ক মিলে গেল। তাহলে ব্যাপারটা কি, মূল যেটা কথা ছিল সেটা আমরা একটু বুঝে নেই। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করব? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ অবজেক্ট। ট্রেনের দৈর্ঘ্য Object। প্লাস কি? বস্তুর দৈর্ঘ্য। ওরা বস্তুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা ওটাকে কানেক্ট করব, আর যদি না দেয়া থাকে তাহলে আমরা ওইটাকেও নেগলেক্ট করব। ঠিক আছে না? ওরা এখানে নেগলেক্ট করছে, আমরা এটাকে নেগলেক্ট করছি। ওরা এটা কানেক্ট করছে, আমরাও কি করছি? কানেক্ট করছি। মানে ওরা কি করছে? ওই দৈর্ঘ্যটা দিয়ে দিছে, এই জন্য আমরা কি করছি? ওটাকে যোগ করছি। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। A train passes a platform in 40 সেকেন্ড। একটা ট্রেন কি করলো? একটা প্ল্যাটফর্মকে পাস করলো কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। অ্যান্ড এ ওম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ডস। একটা ট্রেন কি করলো? একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো 40 সেকেন্ডে, আর ওই প্ল্যাটফর্মেই একটা মহিলা দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগলো? 30 সেকেন্ড। বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 108 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? কার লেন্থ লাগবে? প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের। আচ্ছা, স্পিড অফ দ্য ট্রেন কত বলেছে? স্পিডটা কত বলছে? স্যার লেখাটা মুছে গেল। স্যার ঘোলা হয়ে গেছে।
108। ঠিক আছে এখন? জি জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এই 108 কিলোমিটার পার আওয়ার মানে কি? 108 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা। ব্যাপারটা এরকম কি না? জি স্যার। জি স্যার তাহলে 108 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, 108 কিলোমিটার মানে কত মিটার? 1000 স্যার। 1000 মিটার 2200। 1 সেকেন্ড, সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 3600 সেকেন্ড আচ্ছা, স্যার। কাটাকাটি করলে কি হবে? 2 দ্বারা কাটলে 18, এটা কি সরি শূন্যগুলাও কেটে দেই, 2 শূন্য কাটা, 2 দ্বারা কাটলে 18, এটা কত? 5। 5। তাহলে দেখেন কি হলো, 108 গুণন, 5/18 ব্যাপারটা কি শুরুতেও 108 শেষেও 108, অতিরিক্ত কি আসলো? 5/18। 5/18 কেন আসলো? শুরুতে ছিল কিলোমিটার পার আওয়ার, শেষে হইলো কি মিটার পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড তার মানে আমি কি বলতে পারি, আমি 30 যদি সেকেন্ড এক্স 30 কিলোমিটার পার আওয়ারকে কি করি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কি দ্বারা গুণ করব? 5/18। 5/18। আর যদি উল্টা হয়, আমরা যদি উল্টা ক্যালকুলেশন করি, ওয়াই কিলোমিটার পার আওয়ারকে, যেমন 18/5 এটাই কি মিটার পার সেকেন্ড, সেকেন্ড তাই না? এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হইতো, তাহলে কি দ্বারা গুণ করতাম? 18/5 5 দ্বারা। গুণটাও কি হবে? কিলোমিটার উল্টা। কিলোমিটার পার আওয়ার ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন এখানে আগে স্পিডটা মিটার পার সেকেন্ডে নেই। 108 ইন্টু কত? 5/18 মিটার পার সেকেন্ড। 18 দ্বারা এটা কাটলে কি হবে? 6। 6 তার মানে ওই 30 ট্রেনের বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। ওকে, এটা করে নিলাম। কেন করে নিলাম? কারণ উত্তরটা কিসে চাইছে? সব জায়গায় মিটার দেওয়া, কি মিটার। দেওয়া? মিটার। আর দূরত্ব টাইমটা কিসে দেওয়া? সেকেন্ডে দেওয়া। সেকেন্ড। সেকেন্ডে। এই জন্য আমরা কি করলাম, ওইটাকে মিটার পার সেকেন্ডে নিলাম। এখন প্রশ্নটা বোঝেন, একটু বুঝলে, অল্প একটু বুঝলে প্রশ্নটা অনেক সহজ হয়ে যাবে। কি বলছে? ট্রেনের দৈর্ঘ্য কত মিটার বলা আছে কোথাও? স্যার না কি স্যার। লাগবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লাগবে। কি করব এটা? বলেছে একটা তাহলে এক মানুষ দূর। একটা মহিলাকে অতিক্রম করবে, একটা মানুষকে অতিক্রম করবে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। আর ওই ট্রেনটাই একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। 40 সেকেন্ডে। তাহলে এটা কি করা যায় একটু বলেন তো? চল্লিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কি হবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর 30 সেকেন্ডে কাকে অতিক্রম করছে? ওই প্ল্যাটফর্মে একটা মহিলা দাঁড়ায় আছে তাকে। তার মানে বেসিক্যালি জি, ওই স্যার। মহিলাটাকে অতিক্রম করছে। তাহলে 30 সেকেন্ডে সে কাকে অতিক্রম করছে? নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য ট্রেনের ট্রেনের দৈর্ঘ্য। তার মানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কি হচ্ছে? মূলত ট্রেনের ট্রেনের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কি হচ্ছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। লাগবে কি? লাগবে স্যার লেন্থ অফ প্ল্যাটফর্ম কি করা প্ল্যাটফর্মের যায় বলেন তো, কি length। করতে পারি? শুধু 10 সেকেন্ডে যতটুকু 10 হয়েছে। সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? 10 সেকেন্ডে যতটুকু। ভেরি গুড। এটা মনে করলাম ট্রেনটা, আর এটা মনে করলাম কি? প্ল্যাটফর্মটা। তাহলে ওর দেখা গেল কি, শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করার জন্য ওর সময় লাগতেছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। আর যখন ট্রেন আর প্ল্যাটফর্ম দুইটা মিলেই অতিক্রম করতেছে, তাই না? ট্রেন প্লাস কি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম। তখন সময় লাগতেছে কয় সেকেন্ড? 40 40 সেকেন্ড। সেকেন্ড। তাহলে শুধু ট্রেনের জন্য যদি তার 30 সেকেন্ড লাগে, তাহলে শুধু প্ল্যাটফর্মের জন্য তার কয় সেকেন্ড 10 লাগবে সেকেন্ড। বলেন? 10 সেকেন্ড। তার মানে ওই ট্রেন কর্তৃক অতিক্রান্ত 10 সেকেন্ডের দূরত্বটাই হচ্ছে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সবাই কি করবে? প্রথমে 40 সেকেন্ডের তথ্য দিয়ে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম বের করবে, এরপর 30 সেকেন্ডের তথ্য দিয়ে কি শুধু ট্রেন বের করবে, তারপরে তারা বিয়োগ করবে। আর আমরা কি করতেছি? আগেই কি করতেছি বলেন? বিয়োগ করে নিতেছি। যে সময়ের ব্যবধানটা কয় সেকেন্ড? 10 সেকেন্ড। সেকেন্ড। তার 10 মানে এই সেকেন্ড। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ডিসটেন্স বের করার ফর্মুলা কি ছিল? স্পিড ইনটু টাইম টাইম। স্পিড Time। কত পাইছি? 30। 30। টাইম লাগলো কত? 30। 10। 10 10 সেকেন্ড। কত মিটার? 300 300 মিটার। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কনফিউশন?
কারো কনফিউশন স্যার না স্যার। নাই? স্যার 900 মিটার হলে কি হবে? 900 কোথায় হলো ভাইয়া? 300 হবে তো, 300 মিটার। ও আমি ডাক দিছি 900-তে, সরি। স্যার বি নাম্বার হবে। লেখছি তো 300-ই। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি আর কি। আচ্ছা, হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ। A 55-meter long train passes a 220-meter long railway station in 10 seconds. How many seconds will it take to pass another train 110-meter long? যখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতেছে ওই ট্রেনটা, তখন তাকে কতটুকু দূরত্ব যেতে হচ্ছে? 55 যোগ 220 মানে কত? 275 মিটার। আচ্ছা, যখন অ্যানাদার ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, ওই ট্রেনটার দৈর্ঘ্য আবার কত যেন? 110। 165 মিটার। তার মানে নিজের দৈর্ঘ্যটা প্লাস কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস কি আরেকটা ট্রেনের দৈর্ঘ্য। যখন আরেকটা ট্রেনকে সে অতিক্রম করছে, তাহলে কি নরমালি চিন্তা করি 275 মিটারে তার সময় লেগে যাচ্ছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে 165 মিটারে তার কয় সেকেন্ড লাগবে? 275 ভাগ 10 গুণন কত? 165, ইজন্ট ইট? জি স্যার। না উল্টা লিখছি, সরি স্যার ভুল হয়েছে মনে হচ্ছে। সরি, 10 বাই আবারও তো উল্টা লিখি। 10 ভাগ 275 গুণন কত? 165 স্যার। 165। ব্যাপারটা এরকম হবে কি না? 275 মিটার যেতে কয় সেকেন্ড লাগতেছে? 10 সেকেন্ড। তাহলে 1 মিটারে কত? 275 ভাগ 10 ভাগ 275, আর কত? 165 মিটারে কত? এখন জাস্ট কাটাকাটি করব, কত আসে? কাটছেন কেউ? মনোজ সাহা, স্যার, 6 আপনার মিটার, স্যার, 6 আশেপাশে হবে। থেকে, মনোজ সাহা আপনার আশেপাশে থেকে একটু সাউন্ড আসতেছে ভাই। 6 আসে স্যার, 6 6 মিটার। হবে। তাহলে অ্যান্সার কত? কাটাকাটি করে 6 6। সেকেন্ডস, তাই না? কারো বুঝতে কনফিউশন? না স্যার। আগের দুটো অঙ্কর মতোই, তাই না? নাথিং ডিফারেন্ট। জি স্যার। বলেছে ট্রেন 125 মিটার লং passes a man running at 5 কিলোমিটার per hour in the same direction in which the train is going in 10 কি সেকেন্ড। Second. the speed of the train is। আগের অঙ্কগুলোতে ট্রেন কি করছে? একটা স্থির মানুষকে অতিক্রম করে ফেলছে, তাই না? ট্রেন কি করছে? যা কিছুই অতিক্রম করছে আগের তিনটা অঙ্কে, তারা স্থির ছিল। এই অঙ্কে কি হচ্ছে? ট্রেন কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। মানুষও দৌড়াচ্ছে, তাই না? জি স্যার। মানুষ কিন্তু স্থির না। তাতে করে সমস্যা হচ্ছে কি? সমস্যা কি হচ্ছে? একটু করে ট্রেন যায়, একটু করে মানুষ যায়, মানুষও তাই যায়। না? ট্রেনও যায়, মানুষও যায়। তাতে করে প্রবলেমটা কি হচ্ছে বলেন? সময় বেড়ে মানে- যাচ্ছে না? যেই হ্যাঁ, সময় বেড়ে যাচ্ছে, লাগার সময়টা কথা বেড়ে তার যাচ্ছে, থেকে সময়টা বেশি বেড়ে সময় যাচ্ছে। লাগতেছে না? জি স্যার, সময়টা বেড়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার কি না? জি স্যার। তাহলে সময় বেশি লাগা মানে কি স্পিডটা কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? স্পিডটা বাড়বে স্যার। বেড়ে তবু। বেড়ে যাচ্ছে স্যার, কমে বৃদ্ধি পাচ্ছে। যাচ্ছে। স্পিড কমে সময় যাচ্ছে। বেশি লাগা মানে কি স্পিড কমতেছে? ও টাইম আর স্পিড কি ভাইস ভার্সা। টাইম বাড়া মানে স্পিড কমবে, আর টাইম কমা মানে কি স্পিড বাড়বে। আমরা কি ভুলে গেছি? না স্যার। আচ্ছা, তাহলে আমরা কি মনে রাখবো? এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি। রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ সমান কি স্পিড অফ ট্রেন প্লাস মাইনাস স্পিড অফ অবজেক্ট। প্লাস মাইনাস কেন দিলাম রে ভাই? কারণ কি, যখন দুইজনই একদিকে যাবে তখন কি হবে? Minus. মাইনাস। মাইনাস আর যখন উল্টা দিকে যাবে তখন কি হবে? প্লাস। প্লাস। ওকে। স্যার মাইনাস হওয়ার কারণটা কি এটা? হ্যাঁ হ্যাঁ,
মাইনাস হওয়ার কারণটা বা প্লাস ওই হওয়ার কারণটা কারণটাই তো শুরুতে ব্যাখ্যা করলাম যে টাইম বেশি লাগতেছে, টাইম বেশি লাগতেছে না। আমি স্থির, জি। আমাকে একজন অতিক্রম করে চলে গেল, ওর সময় কম লাগবে। ও আসতেছে, আমি ওইদিকে যাচ্ছি, ও আসতেছে, আমি ওইদিকে যাচ্ছি, সময়টা বেশি কম লাগবে না বেশি লাগবে? আমি যদি ওইদিকে যাইতে থাকি, আরেকজন আমাকে এদিক থেকে ক্রস করতে আসতে থাকে, তাহলে ওর টাইম বেশি লাগবে না আমাকে ক্রস করতে? জি স্যার, তাহলে টাইম বেশি মানে কি? স্পিডটা কমে যাচ্ছে না? স্পিডটা কম। ঠিক আছে, এজন্য কি করলাম? মাইনাস করলাম। আর উল্টা যদি হয়, ট্রেন আমার দিকে আসতেছে, আমিও ট্রেনের দিকে যাইতেছি, আমার মরার কথা যদি থাকতো 1 ঘন্টা পরে, আমি 30 মিনিট পরেই মরে যাব, কি বলেন? ব্যাপারটা স্যার। এরকম না? ক্লিয়ার? তাহলে অপোজিট ডিরেকশনে স্যার। গেলে কি হচ্ছে? টাইমটা কমে যাচ্ছে, এজন্য কি হবে? প্লাস হবে। তাহলে আসেন আমরা অঙ্ক করি অ্যাজ ইউজুয়াল। আগের অঙ্কগুলো মুখে মুখে করা গেছে বলে ঐকিক নিয়মে গেছি। অ্যাজ ইউজুয়াল আমরা আবার কোথায় মাথায় রাখবো? কি কি করা লাগবে? ইকুয়েশন Relative করতে হবে, ইকুয়েশন করতে হবে। আচ্ছা, বলেছে স্পিড অফ দ্য ট্রেন ইজ, ধরলাম x কিলোমিটার পার আওয়ার, ধরে নিতে পারি। ভাই বোনেরা, ট্রেনের স্পিড বের করতে বলছে, ট্রেনের স্পিড x কিলোমিটার ধরে নিলাম। এখন আসেন, ডিরেকশনটা সেম নাকি অপোজিট? সেম স্যার। সেম ডিরেকশন থাকলে আমরা কি লিখবো? x প্লাস 5 লিখবো নাকি x মাইনাস 5 লিখবো? x মাইনাস 5। -5 x কিলোমিটার পার আওয়ার মাইনাস কি 5 কিলোমিটার পার আওয়ার। কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ট্রেনের দৈর্ঘ্য কত? 125। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে স্যার। মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি দ্বারা গুণ করতে হবে? এইদিকে গুণ করলে 5/18, আর এইদিকে 18 গুণ করলে কত? 18 18/5। 18/5 কারো কনফিউশন ইকুয়েশনটা নিয়ে? না স্যার। এটা কি বেরোলো? স্পিড। স্পিড ইকুয়ালস কি? ডিস্টেন্স বাই টাইম। কতটুকু ডিস্টেন্স কভার করছে? 125 মিটার। কতক্ষণে? কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে 10 10 সেকেন্ডে। সেকেন্ডে। আচ্ছা, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি দ্বারা গুণ করলাম? 18/5 দ্বারা। 18/5 ইন এনি কেস, এটা যদি রিটেনে আসে, জাস্ট ডু দিস ওয়ান লাইন, অন্য কিচ্ছু না। আসছে রিটেনে, হ্যাঁ? তো রিটেনে আসলে আমরা কি করব? এই একটা লাইনই লিখবো, এর থেকে বেশি লেখার কোনো দরকার নাই। ওকে? জি স্যার। 5 দ্বারা কাটলে কি হবে? 25। আবার 5 দ্বারা কাটলে এটা 2, আর এটা কত? 5। 5। 2 দ্বারা কাটলে এটা আবার কত? 9। 9। তাহলে x মাইনাস 5 সমান কত? 5 নং কত? 45। তাহলে x সমান কি হবে রে ভাই? 50। বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। কারো কনফিউশন? কোনটা অতিরিক্ত কোন জিনিসটা এই অঙ্কে মাথায় রাখতে হইলো, যে প্লাস করব নাকি মাইনাস ডিরেকশনটা করব? স্যার। সেম ডিরেকশন থাকলে প্লাস, অপোজিট ডিরেকশন থাকলে মাইনাস। স্যার অপোজিট থাকলে প্লাস না? অপোজিট থাকলে প্লাস, সেম থাকলে মাইনাস, সরি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। বলেছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল লাইনস ইন দ্য সেম ডিরেকশন অ্যাট 46 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 36 কিলোমিটার পার আওয়ার। The faster train passes the slower train in 36 seconds. Length of each train is, প্রতি ট্রেনের কি লাগবে? লেন্থ লাগবে। ধরে নিলাম লেন্থ হচ্ছে x মিটার। এই ডিরেকশন সেম নাকি অপোজিট? সেম স্যার। তাহলে প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। বড়টা থেকে ছোটটা নাকি ছোটটা থেকে বড়টা? বড় থেকে ছোট স্যার। বড় থেকে ছোট ছোট, স্যার। কারণ আমার রেজাল্ট তো আর মাইনাস আনা যাবে না, যাবে? না স্যার। তাহলে x প্লাস x কয় সেকেন্ডে? 36 সেকেন্ড। 30 সেকেন্ড। 36 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এবার এক কাজ করি না, আমরা 46 মাইনাস 36, এটা মিটার কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। কোনো সমস্যা নাই তো? আছে? না স্যার। আবার যদি আপনি এটা না চেয়ে বলেন যে না, আমি এটা না, আগে যেভাবে করছেন সেটাও হবে, কোনো সমস্যা আছে? 18/5। কোনো কিন্তু সমস্যা নাই। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এটা যদি করি কি হবে? এদিকে 10, এদিকে কাটলে কি হবে? 2। তাহলে 2x বাই কত? 10। তাহলে আমার 2x সমান কি হবে? 10 10 100। তাহলে x সমান কি হবে? 50। ওকে,
ওই আগের লেকচারগুলো আমার সাথে যেরকম করছেন, এই একটা ফরম্যাটে ইকুয়েশন বানানো শিখবো, ওটা দিয়েই ওই ধরনের সব অঙ্ক করে ফেলবো, নতুন কিচ্ছু শিখবো না। ঠিক আছে? হচ্ছে কি না বলেন? জি স্যার। ওকে, এটা যদি অন্য কোনোভাবে করতে যান, পরীক্ষার হলে রিটেনে যদি অন্য কোনোভাবে লিখতে যান, অনেক লিখতে হবে, বাট ইকুয়েশন এভাবে ফেলে দিলে একটা লাইনই যথেষ্ট। খালি এটা এক্স মিটার ধরলাম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা সমান এটা। ক্লিয়ার? রিটার্নে স্যার এভাবে করলে হবে? হ্যাঁ, কেন হবে না? ধন্যবাদ ভাইরে, আজকেও আমার কোনো স্টুডেন্ট 5টা ম্যাথের অ্যান্সার করে আসতে পারে নাই, জেনারেল নলেজ সব অ্যান্সার করতে পারে নাই, বাকির কথা বাদ দেন। 2 ঘন্টার পরীক্ষায় এখন পর্যন্ত কেউ, সবাই বললো যে পরীক্ষা স্যার ভালো হয়েছে, কিন্তু আমি 100% স্যাটিসফাইড না, আর একটু সময় পাইলে মনে হয় পরীক্ষাটা আরও ভালো হইতো। সময়ের কারণে কেউ কুলাইতে পারতেছে না। ঠিক আছে, তো টাইমটা মুখ্য। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, একটু এটা করেন তো নিজেরা, এটা একটু চেষ্টা করেন নিজেরা। স্যার 30 হবে কি? হ্যাঁ, 30 হবে, কারেক্ট। A man running at a speed of 3 kilometer per hour in the direction of the key train, his length is Same কত? 500 meter. মিটার্স। If the train is moving at a speed of 63 kilometer per hour, then how many seconds will this train take to cross a man? কি? Cross the man. কি লাগবে? টাইম লাগবে। সেকেন্ড, হ্যাঁ টাইম টাইম লাগবে স্যার। টাইম টাইম লাগবে। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 500 মিটার। ডিসটেন্স বাই কি? স্পিড। ডিসটেন্স এখানে কত? 500 500 মিটার। আর ইয়া কত? 63 মাইনাস 3 কি? কিলোমিটার পার আওয়ার। তাহলে 500, এটা কত? 60, এটা কি? 18 5/18 হবে কিনা? তাহলে পরের লাইনে কি লিখবো? 500 গুণন কত? 18, নিচে 60 গুণন কত? 5। আচ্ছা এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে? 0 0 কাটা, 5 দ্বারা কাটলে 10, 6 দ্বারা কাটলে কত? 3, 3 10 কত? 30। আগের অঙ্কগুলোর থেকে তো এই অঙ্ক, মানে আগের যে দুইটা করলাম ওইটার থেকে এটাতে প্যাচ একটু কমই ছিল, কি বলেন? তাই না? জি স্যার, সূত্রটা বসাতে হবে। শুধু সূত্রটা বসাতে হবে। কারো কনফিউশন আছে? স্যার আমি 63 বিয়োগ 60 দিয়ে করছি আর কি, সমান সমান 63 বিয়োগ 3 সমান সমান 500/x গুণন হচ্ছে 18/5। কোনো সমস্যা নাই। আর যেহেতু টাইম বের করতে বলছে, আমাদের টাইম বের করার ফর্মুলা সরাসরি আছে, ডিসটেন্স বাই স্পিড, আমরা ওইটা বসায় দিছি। আচ্ছা স্যার ধন্যবাদ। ওহো, আমি তো ভুল বয়ান দিছি। এই আপনারা আমার কথা এতক্ষণ ঠিক শুনতে পারছেন? স্যার আস্তে শোনা যাচ্ছে কথা। আমি ভুল বয়ান দিচ্ছি। এখন ঠিক শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। একটু আস্তে শোনা যাচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, আগে বলবেন না, আমি ভুলটা নিয়ে ফেলছিলাম। আচ্ছা ওকে, বলেছে জগার রানিং at 9 কিলোমিটার পার আওয়ার alongside a railway track is 240 meters ahead of the engine of 120 meter long train running at 45 kilometer per hour in the same direction. How much time will the train pass the jogger?
জগিং করছে একজন, হ্যাঁ, ট্রেনের যে মাথা, কি বলেছে, ট্রেনের যে মাথা, ওই যে ইঞ্জিনের কত সামনে, 240 মিটার সামনে আছে। কত মিটার সামনে আছে? 240। 240 মিটার। আর ট্রেনটা আছে কত, ট্রেনটার কতটুকু লম্বা? 120। 120। 120। তাহলে ট্রেন যদি নর্মালি ওই জগারকে অতিক্রম করতে চায়, তাহলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? প্রথমে কতটুকু? 240 আসতে হবে। তারপরে কি আবার নিজের যে দৈর্ঘ্যটা, নিজেরটা, কারণ জি ওর স্যার। পাশে আসলেই তো হবে না, ওকে ক্রস করে চলে যাইতে যেতে হবে। হবে। ওর নিজের দৈর্ঘ্য কত? 360। 120। 120। এই টোটাল কত? 360 360 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাই না? জি বেগটা স্যার। কত? 45 তাহলে আমরা কিলোমিটার টাইম 45 সমান কি কিলোমিটার জানি? per hour। টাইম সমান কি জানি? ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? ডিস্টেন্স বাই কি? স্পিড। স্পিড কত? Speed। স্পিড 45 কত? কিলোমিটার 45 মাইনাস 45 কত? minus 9। 9 ইন্টু কত? 5 5 by বাই 18। 18। তাহলে চলে আসি, উপরে কি হবে? 320 গুণন এই 18 যাবে উপরে, নিচে থাকবে কি 36 গুণন 5। কারো কোনো সমস্যা? না স্যার। ঠিক আছে। তাহলে 36 দ্বারা এটা কাটলে কি হবে? 10। 10 2 18 36 10। হবে। আবার 5 দ্বারা কাটলে কি হবে? 2। তাহলে 18 দোকানে কত? আবারও কত? 36। তার মানে 36 কয় সেকেন্ড। সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড? 36 সেকেন্ড। ঠিক আছে না? নাকি কাটাকাটি ভুল করছি কোথাও? না স্যার, ঠিক আছে। এই সবাই বুঝছি? বুঝছি জি স্যার। সবাই? কঠিন লাগতেছে? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে কি ডিরেকশনটা অপোজিট। অপোজিট হলে কি করব? জাস্ট প্লাস করে দেব, ক্লাস করব স্যার। তাই না? আচ্ছা, জি স্যার। বলেছে ট্রেন 108 মিটার লং, মুভিং অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, ক্রসেস আ ট্রেন 112 মিটার লং, কামিং ফ্রম অপোজিট ডিরেকশন ইন কি 6 সেকেন্ডস। কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে। তাহলে 108 যোগ কত? 112। 12। তার মানে কি 220 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? ডিরেকশনটা কি হবে? অপোজিট। অপোজিট। একটা ট্রেনের স্পিড বলছে, আর একটা ট্রেনের স্পিড বের করতে হবে। তাহলে স্পিড অফ দ্য আদার ট্রেন ইজ, আমরা ধরি x কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে পারি রে ভাই? 50 প্লাস কি x সমান, ওইখানে কি হবে জানো? 108 যোগ কত? 112। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে 18 বাই কত? 5। তাহলে 50 প্লাস এক্স, এটা হয়ে গেল 220 গুণন 18, নিচে থাকলো 6 গুণন 5। ব্যাপারটা এরকম কি না? তাহলে 5 দ্বারা কাটলে কি হবে? 44। 6 দ্বারা কাটলে হবে কত? 3। তাহলে 50 প্লাস এক্স সমান কত? 132। তাহলে x সমান কি হবে? 82। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরেরটাতে যাব। জি স্যার। জি স্যার। নিজেরা একটু চেষ্টা করেন তো।
পারছে কেউ? দুইশো ত্রিশ হবে। 230। 30। আচ্ছা, আমরা কি করলাম বোঝার চেষ্টা করি। প্রথম ট্রেনের স্পিড কত? 120। 120 পরের ট্রেনের কিলোমিটার স্পিড per কত? 80। তাহলে 80 120 গুণন কত? 80। এটা কি কিলোমিটার পার আওয়ার? এটাকে আমরা hour। কিসে কনভার্ট করি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। 5/18 সমান কি হচ্ছে? কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? প্রথম ট্রেনের লেন্থ কত? 270। 270। পরেরটা আমরা জানি যোগ না, 120। কত ধরবো এটা? জানি না। এক্স মিটার। ধরতে তো কোনো সমস্যা নাই, আছে? আচ্ছা, জি। কয় সেকেন্ডে? 9 সেকেন্ডে। সেকেন্ডে। এই কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা কি হবে? 200 যোগ কত গুণ কত? 5। ওই 9 এইদিকে 5। আনলে নিচে থাকে কি শুধু 18 সমান কি লেখা যায়? 270 প্লাস 270 প্লাস এক্স। 9 দ্বারা কাটলে কি হবে? 2 দ্বারা কাটলে কি হবে? 100। তাহলে আমরা কি লিখতে পারি? 270 প্লাস এক্স সমান কত? 500। তাহলে 500। এক্স সমান কত হবে? 230। কোনো ঝামেলা আছে? জি না স্যার। কারো কোনো ঝামেলা? ঝামেলা হওয়ার কথা না, নতুন তো কিছু শিখাচ্ছি না, যা করছি তাই তো করে যাচ্ছি নাকি? এই ভাই বোনেরা কথা বলে না কেন? হ্যাঁ, জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে। কি বলেছে? এ ট্রেন, এটা করা অঙ্ক বোধহয় লেকচার 9-এ করছি, লেকচার 10-এ করছি এই অঙ্কটা করা। দেখেন মনে পড়ে নাকি অনেকদিন করেন নাই? কোনটা এই জন্য ভুলে গেছেন? এটা করছি অঙ্ক, মনে পড়ে না? এ ট্রেন ফ্রম, হ্যাঁ ঠিক আছে, সিটি। একজন বলেছে মনে আছে স্যার, এটা আমাদের এটা আমরা আজকে করছি কত? 14, তাই না? আজকে আমরা যদি 14 করি তাহলে ডেফিনেটলি এটা আমাদের 13 নাম্বার লেকচারে করা হয়েছে। হ্যাঁ, লেকচার 13-তে আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, এটা এমপি হবে না, এটা কি হবে? পিএম। বলেছে ট্রেন স্টার্টস ফ্রম সিটি ওয়াই অ্যাট 2 PM and travels towards city X at 75 kilometer per hour. Another train starts from city X at 1 PM, travel towards Y at 60 kilometer per hour. If the distance between these two cities is 330 kilometer, at what time they meet? ওকে, ওই যে একজন লিখে দিছে লাস্ট লেকচার 12-এর 15 নাম্বার ম্যাথ। আমার কি এটা আর করে দিতে হবে? করে দিতে হবে এটা? কথা বলে না। এক্স ওয়াই, একটা ট্রেন কোথায় যাচ্ছে? এক্স থেকে ওয়াই এর দিকে, আর একটা ট্রেন আসতেছে ওয়াই থেকে কোন দিকে? এক্স এর দিকে। ওকে, ওয়াই থেকে কয়টায় ছাড়ছে? 2টায়। আর এক্স থেকে কয়টায় ছাড়ছে? 1টায়, তাই না? আচ্ছা, ওয়াই থেকে ছাড়ছে কয়, আর ওয়াই এর দিকে চলতেছে, যেটা এক্স থেকে ছাড়ছে সেটা চলতেছে কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আর ওয়াই থেকে যেটা ছাড়ছে সেটা চলতেছে কত? 75 কিলোমিটার পার আওয়ার বেগে। ধরলাম এইটা এক্স ঘন্টা চলার পরে মিট করছে। কয় ঘন্টা? এক্স ঘন্টা। তাহলে এটা চলবে কতক্ষণ? এক্স মাইনাস 1 আওয়ার্স। মনে আছে না, এটা একটায় ছাড়ছে, ওটা কয়টায়? 2টায়। তাহলে এটা 2টায়। এক্স ঘন্টা হলে ওটা কি হবে? এক্স মাইনাস 1 ঘন্টা হবে। মনে পড়ে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি করব? লিখব 60 ইন্টু এক্স প্লাস কি 75 ইন্টু এক্স মাইনাস 1 সমান কত হবে? 330। কি বলেন, বুঝছেন সবাই? কারো কনফিউশন?
এইখান থেকে একটা ট্রেন আসলো এইখানে, আর একটা ট্রেন এইখান থেকে আসলো এইখানে, তাহলে দুইটা মিলে কি মোট দূরত্ব অতিক্রম করলো না? জি স্যার 330। 330। বাকিদের মনে হয় রোজা ধরে গেছে না, আওয়াজই পাওয়া যাচ্ছে না। এক্স কোনটার সাপেক্ষে ধরছিলাম, যেটা একটায় ছাড়ছে, তাহলে একটার সাথে 3 ঘন্টা যোগ করলে কি হবে? 4 PM হবে। 4টা। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তৃতীয়বারের মতো মনে হয় এই অঙ্ক করে দেওয়া হইলো। আচ্ছা, এবার আসি 11 নাম্বার। হালকা বোধহয় একটু প্যাচ আছে, একটু সবাই দেখবেন। বলেছে পি অ্যান্ড কিউ আর 27 কিলোমিটার অ্যাওয়ে। পি এবং কিউ কত কিলোমিটার দূরত্ব? পি এবং কিউ এর মাঝখানে দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। টু ট্রেনস উইল হ্যাভিং স্পিড অফ 24 কিলোমিটার অ্যান্ড 18 কিলোমিটার রেসপেক্টিভলি স্টার্ট সিমultaneously ফ্রম পি অ্যান্ড কিউ, ট্রাভেল ইন দ্য সেম ডিরেকশন। They meet at a point R beyond Q, distance QR is. প্রশ্নের বাংলাটা বুঝছেন? বাংলা বোঝা গেছে? প্রশ্নের বাংলা বুঝছি সবাই? পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? 27 কিলোমিটার। একটা 27 ট্রেন কিলোমিটার। পি থেকে শুরু করলো, আর একটা ট্রেন কি করলো? কিউ থেকে শুরু করলো। তারা কি অপোজিট ডিরেকশনে শুরু করলো যাওয়া? না Same স্যার, direction, same স্যার। direction এ স্যার। সেম ডিরেকশন, তাই তো? আচ্ছা, ভালো কথা। এই লেকচারগুলো কত নাম্বার পেজে? লেকচার শিটের কত নাম্বার পেজে? আমি খুঁজে পাচ্ছি না। স্যার হচ্ছে 75 নম্বর পেজ, এখন 75? 76 নম্বর এটা। হ্যাঁ, এটা 76 নম্বর চলছে আর কি। আচ্ছা, 76 নাম্বার পেজ না? আচ্ছা, ভালো কথা। জি স্যার। তো টোটাল তো অঙ্ক 18টা। আচ্ছা, শেষ হয়ে জি যাবে স্যার। ইনশাল্লাহ। আমার আবার একটু 2 দিন ধরে বাম পায়ে প্রচুর ব্যথা, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছি না, এই জন্য একটু পরপর বসে যাচ্ছি, বুঝছেন? আপনারা আবার কিছু মনে করেন না যে স্যার কোথায়, বোর্ডে নাই কেন। আচ্ছা, পি থেকে কিউ, কিউ থেকে কত? আর আর একটা কি করতেছে? একটা শুরু করলো পি থেকে, ও আসবে কোথায়? আর এ। আর একটা কিউ থেকে শুরু করে কোথায় যাবে? আর এ। কথা ক্লিয়ার? জি স্যার। কিউ এবং আর এর মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়? এক্স কিলোমিটার হয়, তাহলে এই যে যেটা পি থেকে ছাড়ছে, ও কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 27 প্লাস x। এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? না স্যার। পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব 27 কিলোমিটার। টু ট্রেনস উইল হ্যাভিং এ স্পিড অফ 24 কিলোমিটার অ্যান্ড 18 কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড হবে কত? 24 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ছোট ছোট হয়ে যাচ্ছে না? চিত্রটা মুছে আর একবার সুন্দর করে আঁকি, একটু নিচে দিয়ে। পি কিউ আর, একটা ট্রেন কি করবে? কিউ থেকে আর এর দিকে যাবে। ধরলাম এ যাবে এক্স কিলোমিটার এবং এর স্পিড কত? এক্স কিলোমিটার পার আওয়ার। আর এ কি করবে? পি থেকে কোথায় যাবে? আর এ যাবে। এ তাহলে যেতে হবে কত? 27 যোগ কত? এক্স কিলোমিটার। এর আবার স্পিড কত? 24 কিলোমিটার পার আওয়ার, তাই না? অঙ্কটা তো এরকমই বলছে কি না? কি বের করতে হবে? কিউ এবং আর এর মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স কি? কিউ আর। এটা আমরা কত ধরেছি? কিউ আর কত ধরেছি? এক্স ধরেছি। x ধরছি। এখন একটা ট্রেন চলা শুরু করছে পি থেকে। পি থেকে কোথায় পৌঁছেছে? কিউ এ। ধরেন 3টায় ছাড়ছে, 4টায়ও পৌঁছায় গেছে আর এ। আর একটা ট্রেন কি করছে? কিউ থেকে ছাড়ছে 4টায়, ও 5টায় পৌঁছেছে কোথায়? আর এ। তাহলে প্রথম ট্রেনটা 1 ঘন্টা চললে দ্বিতীয় ট্রেনটাও কয় ঘন্টা চলতে হবে? 1 ঘন্টা চলতে হবে। হবে কি না বলেন? ছাড়বে কি একসাথে? বলেছে ট্রাভেল ইন দ্য সেম ডিরেকশন, ডিরেকশনটা সেম হবে। আর কোথায়? দে স্টার্ট সিমultaneously, একই সাথে যাত্রা শুরু করলো। একটা ট্রেন পি থেকে আর একটা ট্রেন কি? কিউ থেকে। তাদের সাক্ষাৎ হয়ে গেল কোথায়? আর এ। তাহলে একটা পি আর এ। থেকে ছেড়ে আর এ আসলো, একটা কিউ থেকে ছেড়ে আর এ আসলো। তার মানে তাদের ট্রাভেল টাইমটা ইকুয়াল। এটা নিয়ে কারো দ্বিমত আছে?
থাকা উচিত না। এই টাইম ইকুয়াল, এটা কেউ বুঝতে সমস্যা? তাহলে প্রথম জনের টাইম কি হবে? 27 প্লাস এক্স ডিভাইডেড বাই কত? 24। আর দ্বিতীয় জনের টাইম কি হবে? এক্স ডিভাইডেড বাই কত? 18। আমরা কি দ্বারা কাটতে পারি? 6 দ্বারা কাটতে পারি। তাহলে 27 প্লাস এক্স ডিভাইডেড বাই 4 ইকুয়ালস এক্স বাই কত? 3। 3 সাথে 81 প্লাস 3x সমান কি হবে? 4x। তাহলে x ইকুয়াল কি 4x হবে? 81। 81 ভাই বোনেরা কারো সমস্যা? কারো কনফিউশন? থাকলেও বলতে হবে, না থাকলেও বলতে হবে। আছে কারো প্রবলেম? না স্যার। শিওর? বাকিদেরও নাই। তাহলে আমরা সামনে গেলাম, ঠিক আছে? জি স্যার। বলেছে এ ট্রেন passes two people who are walking in the direction opposite to the direction of track a train at the rate of 10 meter per second and 20 meter per second respectively in 12 seconds and 10 seconds respectively. Find the length of the train. কয়টা ট্রেন? একটা। মানুষ কয়টা? দুইটা, তাই না? এখানে ট্রেন কয়টা? একটা। একটা। মানুষ কয়জন? দুইজন। দুইটা। দুইজন মানুষের, প্রথম জন মানুষের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় জনের বেগ কত? 20 20 মিটার পার সেকেন্ড। প্রথম জনকে অতিক্রম করতে সময় লাগছে কত? 12 সেকেন্ড। দ্বিতীয় জনকে অতিক্রম করতে সময় লাগছে কত? 10 সেকেন্ড। বলেছে কি ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য 10 ট্রেন, তাই না? কার লেন্থ বের করতে হবে? 10 ট্রেনের। কি করা যায় বলেন? কি করতে পারি? আমাদের ট্রেনের স্পিডটা কত দেয়া আছে জানো? নাই স্যার। সব দেয়া নাই তো। আচ্ছা, তাহলে আমার ট্রেনের স্পিডটা একটু ধরে নেওয়া উচিত না? জি স্যার। ধরি একটু, কি করব, দেয়া যেহেতু নাই। এক্স মিটার পার সেকেন্ড, ওকে ধরে নিলাম। ট্রেন যখন মানুষকে অতিক্রম করছে তাদের ডিরেকশনটা কি সেম ছিল নাকি অপোজিট ছিল? অপোজিট ছিল স্যার। তাহলে অপোজিট ডিরেকশনে রিলেটিভ স্পিডটা কি? প্লাস নাকি যোগ। মাইনাস? প্লাস হবে স্যার। যোগ স্যার। আচ্ছা, প্রথম জনের ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে? এক্স প্লাস কত? প্রথম জনের স্পিড কত? 10। 10 হবে স্যার। আর দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হবে? এক্স প্লাস কত? 20 20। ভালো কথা। প্রথম জনকে অতিক্রম করতে সময় কতক্ষণ লাগছে? 12 সেকেন্ড। 12 সেকেন্ড ইন্টু কত? 12। আচ্ছা, দ্বিতীয় জনকে অতিক্রম করতে কতক্ষণ লাগছে? 10 ট্রেন কাকে অতিক্রম করলো? মানুষকে। তাহলে এটা কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য, কারণ মানুষের দৈর্ঘ্য তো দেওয়া নেই, দেওয়া আছে? না স্যার, ট্রেনের আছে। না স্যার। তাহলে এই ডিস্টেন্সটা কি? ট্রেনের দৈর্ঘ্য। এই ডিস্টেন্সটা কি? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের স্যার। অবভিয়াসলি এটা কি হইতে হবে? সমান হইতে হবে। এটা কি আলাদা হওয়ার কোনো সুযোগ আছে? না স্যার। থাকলে সেটাও বলেন। আপনাদের কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? এটাও কি লেন্থ অফ ট্রেন? এটাও কি লেন্থ অফ ট্রেন? Length of train। এটা লেন্থ অফ ট্রেন কি? প্রথম মানুষের সাপেক্ষে। এটা লেন্থ অফ ট্রেন কি? দ্বিতীয় মানুষের সাপেক্ষে। দুটোই কি হইতে হবে? সমান হইতে হবে। ট্রেন তো একটাই, ট্রেন তো আর দুইটা না। আচ্ছা, কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। 2x সমান কত? 80। 80। তাহলে x সমান 80। কত? 40। 40। দরকার কি রে ভাই? লেন্থ অফ ট্রেন, তাই না? যদি স্পিড অফ ট্রেন বলতো বের হয়ে গেছে। কি
40 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলতো করে দিতাম 18/5 দ্বারা গুণ করে, আমার ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু এখানে কি স্পিড বলে নাই, কি বের করতে বলছে? লেন্থ Length. বের করতে। Length. অতএব লেন্থ কি হবে? যে কোনো একটাতে মান বসায় দেব, হয় এটাতে না হয় এটাতে, যেটাতে ইচ্ছা। এটাতে বসাইলেও যে উত্তর আসবে, ওটাতে বসাইলেও একই উত্তর আসবে। এক্স ওখানে 600 40 যোগ 10 গুণ কত? 600 হবে স্যার। 12। তাহলে কি হবে? 12 600 মিটার। 600 600 600 বোঝা গেছে? কারো কনফিউশন? জি স্যার। সবাই বুঝছে? সবাই বুঝছে? জি স্যার। জি স্যার বুঝছি। জি স্যার। আপনাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে রোজা আপনাদেরকেই ধরছে, আমারে ধরেন নাই। আচ্ছা, 16 নম্বর। 2 person are running in 3.6 kilometer per hour and 7.2 kilometer per hour speed. A train passes them in 9 and 9.5 seconds. What is the length of the key train? আচ্ছা, ট্রেন আগের অঙ্কটা সহজ হয়েছিল কেন? স্যার কারণ- 13 কি পরে করাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13-14 গুলো পরে। আচ্ছা আচ্ছা, মন চাইলে করাবো, না হয় করাবো না, আপনারা করে নেবেন। রোজার দিন আমাকে 2টা অঙ্ক ডিসকাউন্ট দিলে কি হয়? ওকে স্যার, ঠিক আছে, সমস্যা নেই, পরে করে দিন, রোজার ঠিক পরে। আছে, সমস্যা নেই। না, এটা ওইটার সাথে মিলে, তো এজন্য এটা আগে করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আগের অঙ্কটাতে সহজ হয়েছিল। অঙ্কটা স্পিড গুলো কিসে দেয়া ছিল? মিটার পার সেকেন্ডে দেয়া ছিল। অঙ্কটা ইজি হয়ে গেছিল, হয়েছিল কি না? হ্যাঁ জি স্যার। এখানে করলো কি? কিলোমিটার পার স্পিড গুলো দিল কি? কিলোমিটার পার আওয়ারে। কিসে দিলো? কিলোমিটার পার আওয়ারে। তো যেহেতু আগের অঙ্কে দেখলাম যে কি হয়েছে, মিটার পার সেকেন্ডে দেওয়াতে আমার সহজ হয়ে গেছে, এই জন্য এটাকেও আমি কি করলাম? একটু মিটার পার সেকেন্ডে করে নিলাম। কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। তুই হবে। আচ্ছা, বলেছে 2 person are running in 3.6 kilometer per hour and 7.2 kilometer per hour speed. A train passes them in 9 and 9.5 সেকেন্ড। এই ট্রেনের ডিরেকশনটা কি ছিল বলা আছে? সেম না অপোজিট? স্যার Opposite ছিল ডিরেকশন তো ওটাতে। বলা নাই। এটাতে বলা আছে, ওইটা এখানে তো অপোজিট বলা ছিল, নাই। এটাতে বলা আছে। না স্যার, এটা তো বলা নাই। তাহলে না আচ্ছা, বলা না। থাকলে কি করব? কি করব বলেন? অটো ধরে নেব যে ডিরেকশনটা সেম। কথা কি বুঝাইতে পারছি? সেম ডিরেকশন। যদি না বলা থাকে কি ধরবো? সেম সেম ধরে ডিরেকশন। নিয়ে অঙ্ক করতে সেম হবে। ডিরেকশন ধরবো। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। কি লাগবে? হোয়াট ইজ দ্য জি, লেন্থ স্যার। অফ দ্য ট্রেন এন্ড স্পিড অফ দ্য ট্রেন? Speed, আমরা ধরি দুটোই লাগবে। লেট। লেন্থ লাগবে আর স্পিড লাগবে স্যার। স্পিড ধরলে লেন্থ চলে আসবে আর কি। স্পিড অফ দ্য ট্রেন আমরা কি ধরি? এক্স মিটার পার সেকেন্ড, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এবার ইকুয়েশন করি। কোথায় থেকে একটা নয়েজ আসতেছে? কার ডিভাইস থেকে? একটু নয়েজ আসছে। এক্স ওইটা করছিলাম প্লাস, কারণ অপোজিট ডিরেকশন ছিল। এটা করব কি? মাইনাস, যেহেতু কি ডিরেকশন? Same সেম direction. ডিরেকশন। প্রথম জনকে অতিক্রম করতে লাগছে কয় সেকেন্ড? 9 সেকেন্ড। দ্বিতীয় জনকে অতিক্রম করতে লাগছে কয় সেকেন্ড? 9.5 সেকেন্ড। বোঝা গেল কি না? কি স্পিড ইনটু টাইম সমান কি ডিস্টেন্স? ডিস্টেন্স মানে কি? ট্রেনের দৈর্ঘ্য। স্পিড ইনটু টাইম মানে কি? ট্রেনের দৈর্ঘ্য। কোনো ঝামেলা আছে? না স্যার। 0.5x সমান কত হবে? 10। তাহলে x সমান কি হবে? 20 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। অঙ্ক কিন্তু শেষ না। না স্যার। আচ্ছা, ওরা স্পিড গুলো কিসে দিছিল? কিলোমিটার পার আওয়ারে। তাইলে আমরা কি করি? ওই ট্রেনের স্পিডটা কিলোমিটার পার আওয়ারে দেখায় দেই। অতএব স্পিড অফ দ্য ট্রেন সমান কত আসছে? 20 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে 18/5, 5 দ্বারা 20 কাটলে 4, 4 18 কত? 72 কিলোমিটার পার আওয়ার। অতএব
লেন্থ অফ দ্য ট্রেন কি হবে রে ভাই, যে কোনো একটাতে কি এক্স এর মান মান বসাতে বসাতে হবে। 20 বিয়োগ 1 গুণন কত 9, 19 কে 9 দ্বারা গুণন করলে কি হবে 171 মিটার। মিটার। কারো যদি কোথাও বিন্দুমাত্র কনফিউশন থাকে জিজ্ঞাসা করে নেন। কারো কনফিউশন আছে? না স্যার, বুঝছি। ওকে, সবাই বুঝছি? জি স্যার। বাকিরা কথা বলে না কেন? জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা ওইদিকে যাই একটু। 15 নম্বর কি বলেছে? A train overtake two person walking in the same direction in which the train is going at the rate of 2 km/h and 4 km/h কি respectively ওঠে নাই, and passes them completely in 9 and 10 seconds 10 seconds respectively. The respectively. length of the train is. তাহলে আগের দুইটা দেখে কি আমরা এটা একটু করতে পারবো না, নাকি আমার করে দেওয়া লাগবে? স্যার সেম। ভাই বোনেরা, আগের দুটো দেখে এটা করতে পারবো কি না? করতে পারবো, করার দরকার নেই। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাল্লাহ পারবেন, আর না পারলে তো আমি আছি, হ্যাঁ, পরে জি স্যার, 15 এটা নম্বর আমরা বাসায় লেকচারের করব। দিন আমি করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি স্যার। স্যার। a train 300 meter long overtake a man walking alone in the same direction at the speed of 4 km/h and passed him in কি 30 30 সেকেন্ড। seconds. একটা ট্রেন 30 মিটার লম্বা, একটা মানুষ কি করছে, একটা মানুষকে অতিক্রম করলো কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। মানুষটা আবার কি সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে 4 km/h কি গতিবেগে। বলেছে দ্য ট্রেন রিচ দ্য স্টেশন ইন 15 minutes আফটার ইট হ্যাড পাস্ট দ্য ম্যান। হাউ মাচ টাইম দ্য ম্যান নিডস টু রিচ দ্য স্টেশন? ওই মানুষটার ওই স্টেশনে অতিক্রম করতে কত সময় লাগবে? সো আমরা ওইদিকে পরে যাই, আমরা লিখি লেট স্পিড অফ দ্য ট্রেন ধরি আমরা x km/h ধরে নিতে পারি, কি বলেন? কি হচ্ছে স্যার। দেখেন, মানুষ যাচ্ছে, ট্রেনটাও যাচ্ছে। ট্রেন কি করলো, মানুষটাকে অতিক্রম করে ফেললো, অতিক্রম করার পর ওর প্ল্যাটফর্মে পৌঁছায় গেল। প্ল্যাটফর্মে পৌঁছাইলো কতক্ষণ পরে? 15 মিনিট পরে। 15 বোঝা মিনিট যাচ্ছে? পরে। ট্রেনের যদি ওই প্ল্যাটফর্মে পৌঁছাইতে 15 মিনিট সময় লাগে, তাহলে মানুষটার ওই প্ল্যাটফর্মে পৌঁছাইতে, ওই স্টেশনে পৌঁছাইতে কত মিনিট সময় লাগবে? আমরা কি করলাম, স্পিড অফ দা কি ধরলাম, ম্যান ধরলাম, কারণ ট্রেন ধরলাম, কারণ ট্রেনের স্পিড না বের করলে আমরা এটা বের করতে পারবো না ওই কি ট্রেন এবং ওই মানুষের মধ্যে ওই ট্রেন এবং ওই স্টেশনের মধ্যে দূরত্ব কতটুকু, সেটা বের করার জন্য আমার আগে কি জানতে হবে? স্পিডটা জানতে হবে। তো স্পিড অফ দ্য ট্রেন আমরা কি ধরলাম, x km/h। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এটা বলতে পারি কিনা একটু লক্ষ্য করেন। x - 4 সমান কত? 300 ভাগ কয় সেকেন্ড লাগছে? 300 মিটার যেতে কয় সেকেন্ড লাগছে? 30 সেকেন্ড লাগছে স্যার। ইন্টু 18/5 বলা 5 যায়। x - 5 30 দ্বারা কাটলে কত হবে? 10, 5 দ্বারা কাটলে 10, এটা কত হবে? 36। তো 36 x হবে কত? 40। তার মানে ওই ট্রেনের স্পিডটা কত? ট্রেনের স্পিড কত? 40 স্যার। 40 km/h। তাহলে এবার আমরা লিখি, অতএব ডিস্টেন্স বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য স্টেশন। কি হচ্ছে, ওই ট্রেনের স্টেশনে পৌঁছাইতে কত সময় লাগতেছে?
15 মিনিট, এটাকে যদি ঘন্টায় কনভার্ট করি কত হবে? 15/60। স্পিড 60 ইনটু টাইম, Right. স্পিড ইনটু কি টাইম, টাইম তাহলে স্পিড ইনটু টাইম কি হবে? 15 দ্বারা কাটলে 60, 4 10 কত? 40। তাহলে ওই 10 হবে মানুষ স্যার। এবং স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? 40 10 কিলোমিটার। কিলোমিটার। তাহলে ওই লোকটার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 10 কিলোমিটার যেতে হবে। সরি, ডিস্টেন্স হচ্ছে কি, ট্রেন ম্যান আর স্টেশনের মধ্যে 10 কিলোমিটার। তাহলে ওই মানুষটার কি ওই 10 কিলোমিটার কি করতে হবে? হেঁটে হেঁটে যাইতে হবে। মানুষটার বেগ কত? 40 স্যার, 40 স্পিড ছিল। অতএব time it needs for the man to reach the স্টেশন স্টেশন কতটুকু দূরত্ব যেতে হবে? 10 কিলোমিটার যেতে হবে। স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10/4 মানে কত? 2.5 আওয়ার্স। এভাবেও রেখে দিতে পারলেন। কেউ যদি চান যে 2 ঘন্টা 30 মিনিট লিখবেন, সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কনফিউশন ভাই? কারো সমস্যা? না স্যার। ওকে, বলেছে এ ট্রেন রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার টেক্স 20 সেকেন্ডস টু পাস, টু পাস হবে, পাস্ট হয় না কখনো, টু পাস এ প্ল্যাটফর্ম। নেক্সট ইট টেক্স 12 সেকেন্ডস টু পাস আ ম্যান ওয়াকিং অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। কি বের করতে হবে? লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। এটা ওই যে ইয়েতে নিছিলাম, হ্যাঁ। আচ্ছা, ও বলেছে কি ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন অ্যান্ড লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। এটাও তো সহজ অঙ্ক, এরকম অনেকগুলো অঙ্ক আমরা করে আসছি। A train running 54 kilometer per hour takes 20 seconds to pass a platform. Next is take 12 seconds to a man walking at 6 kilometer per hour in the কি সেম ডিরেকশন। সেম ডিরেকশন। তাহলে আমরা লিখি লেট লেন্থ অফ দ্য ট্রেন ট্রেন ধরি আমরা এক্স মিটার। মিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি? সেম ডিরেকশনে যাচ্ছিল, তাই না? ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আর ইয়ের বেগ কত? ট্রেন ম্যানের বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কত? 5/18। 5/18। কয় সেকেন্ড লাগছে এক্স মিটার যেতে? সময় লাগছে কয় সেকেন্ড? কয় সেকেন্ড? 12 সেকেন্ড। ওকে, কারো কনফিউশন? ইকুয়েশনটা নিয়ে কারো কনফিউশন? স্যার ওই যে ট্রেনের যে 20 সেকেন্ড আছে এটা কি হবে স্যার? 20 সেকেন্ড ওইটা। ওইটা তো প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময়। আমরা তো এটা মানুষ নিয়ে চিন্তা করতেছি। জি স্যার, ঠিক আছে। নেক্সট 12 সেকেন্ডস টু পাস এ ম্যান ওয়াকিং এট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য কি সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। লেন্থ অফ ট্রেন ধরেছি এক্স মিটার, তাই না? এখন কি বলতে পারি? 54 থেকে 6 বাদ দিলে রিলেটিভ স্পিড পাবো, ইন্টু কত? 5/18। নিজের দৈর্ঘ্য এক্স মিটার অতিক্রম করতে সময় লাগছে কয় সেকেন্ড? 12 সেকেন্ড। ঠিক আছে না? জি Okay. স্যার, ঠিক আছে। 54 থেকে 12 বাদ দিলে এটা কত? 6 বাদ দিলে 48, এটা 5। এই 12 এসে এখানে গুণ হবে, ডিভাইডেড বাই কত? 18। ওকে, কিভাবে কাটা যায়? 6 দ্বারা কাটলে কি হবে? 3। 6 দ্বারা কাটলে হবে 8। 3 দ্বারা কাটলে কি হবে? 4 সমান এক্স। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি? 4 5 20, 8 2 কত? 16। ঠিক আছে না? গুণটা দেখেন তো, স্যার 160 ঠিক আছে, মিটার। 160 মিটারই হবে। ওকে, এখন কি লাগবে? এখন কি লাগবে বলেন?
এখন স্যার লাগবে হচ্ছে আপনার লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। অতএব লেন্থ অফ কি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগছে? 54 কিলোমিটার পার আওয়ারে 54 ইন্টু কত, 5/18 ইন্টু কয় সেকেন্ড, 20 সেকেন্ড। 20 সেকেন্ড এখানে স্যার। কি আছে? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ কি প্ল্যাটফর্ম। এখান থেকে যদি ট্রেন বাদ দিয়ে দেই তাহলেই হয়ে যায়। ট্রেন মাত্র কত পাইলাম? 160 স্যার। 160। এই বোঝা গেছে কেন 160 বিয়োগ করলাম? 20 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে এখানে কি আছে? লেন্থ অফ ট্রেন আছে প্লাস কি আছে? লেন্থ অফ কি প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্ম। দুইটার যোগফল থেকে আমরা যদি কি করি, লেন্থ অফ ট্রেন বাদ ট্রেন দিই। বাদ দিয়ে দেই তাহলেই প্ল্যাটফর্ম বের হয়ে যাবে। এটা দ্বারা কাটলে কত? 3। তাহলে এটা হইলো 300, এটা কত হইলো? 160। 60। তার মানে কি হবে? 140 40। মিটার। কোনো ভাই বোনের সমস্যা? না স্যার। বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝছি, সুন্দর। এটা তো বলছি আপনারা নিজেরা ট্রাই করবেন। 16, 17 আছে আর 18, একটা করায় দিতে পারবো, 18টা পরের ক্লাসের জন্য একটু বাকি রাখতে হবে। আর 15 যদি না পারেন আমি করায় দেব। আমার স্টাইল এক, আমি 12 যেভাবে করিয়েছি আমি 13 সেভাবে করালাম। 14 আজকে শুরু করে একটা জিনিসই শিখছি, রিলেটিভ স্পিড, বাকি জিনিস সব আগের মতো করতেছি। আর সেটারও একটা ইকুয়েশন শিখছি, ওইটা দিয়েই অঙ্কগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। বলেছে টু ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন টুয়ার্ডস ইচ আদার উইথ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 48 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। কয়টা ট্রেন? দুইটা। দুইটা স্যার। একটার স্পিড 54 আর একটার স্পিড কত? 48। 48 দ্য লেন্থ অফ ওয়ান ট্রেন ইজ 250 মিটার, দে ক্রস ইচ আদার ইন 18 সেকেন্ড, দ্য লেন্থ অফ দ্য আদার ট্রেন ইজ। এটাকে কি ধরবো আমরা? X এক্স ধরবো স্যার। x এক্স মিটার। meter. Let length of the other train is x meter. তাহলে according to the question ডিরেকশনটা কি সেম নাকি অপোজিট? অপোজিট। স্যার অপোজিট। তাহলে কি লিখবো? 54 যোগ 48 যোগ নাকি 48 54 বিয়োগ 48 48 ইন্টু কত 5/18 সমান কত? প্রথম X by ট্রেন কত? 250 প্লাস x 250 ডিভাইডেড বাই 250 যোগ কত? x x বাই 18। দুই দিক থেকে 18 18 কেটে দেওয়া যায়, যায় জি স্যার যাই। যায়। তাহলে 54 যোগ 48 কি হবে? কি হবে? 102। 102 102 স্যার। 2 ইন্টু কত? 5। 510 510 না? জি স্যার 510। 260। অঙ্ক তো শেষ নাকি আর কিছু আছে? না স্যার শেষ। আর আছে একটা স্যার। করে, হ্যাঁ আর কি আছে? ও আচ্ছা আচ্ছা নাই স্যার নাই ঠিক আর আছে না শেষ ধরুন। আচ্ছা ঠিক আছে এই অঙ্কে তো আর কিছু নাই আছে? না না স্যার এই স্যার। অঙ্ক আর কিছু নাই। আর একটা বাকি আছে 18, এটা পরের দিন করাবো, ভাল লাগতেছে না আজকে আর। হ্যাঁ কি বলেন? ওকে স্যার, সমস্যা সমস্যা নাই তো? না না স্যার স্যার সমস্যা নাই। পরের দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ এটা শেষ করে ওই লেকচারে যা অঙ্ক আছে ওই আমি যে প্যাটার্নে করাই একটা নতুন ইকুয়েশন শিখিয়ে দিলে সব অঙ্ক একবারে শেষ হয়ে যাবে, টেনশন নাই। ঠিক আছে ভাই, জি তাহলে স্যার আমরা আজকে ধন্যবাদ। এখানেই শেষ করে দিই, কি বলেন? জি ঠিক স্যার। আছে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন, রমজান মাস ভালো যাক। আর রমজান মাসে যেমন ইবাদত বেশি করতে হবে, পড়ালেখাও বেশি বেশি করতে হবে। ঠিক আছে? পড়ালেখা আবার কমায় জি স্যার। দিবেন না সবাই। আমাদের জন্য হ্যাঁ? দোয়া রাখবেন ইনশাআল্লাহ স্যার। স্যার। হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। জি স্যার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ লেকচারই শেষ।